রাস্তা সারানোর টাকা দিয়েছে রাজ্য সরকার, আর ঠিকাদারের থেকে কাটমানি খেয়ে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর এর জোরে মেরামতের 1 মাসের মধ্যে বেহাল রাস্তা। নদিয়ার কালীগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ, ভাইরাল অডিওয়ে কাটমানির কথাই নিয়ে জোর শোরগোল। বলছি ভাই, সেই আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল, দিয়েছিলেন নাকি? হ্যাঁ দিয়ে দিয়েছি তো। কত দিয়েছিলেন ভাই? কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই, কিন্তু টাকা দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছিলাম সেটা বলেছিল ঝন্টু, তো দেওয়া হয়েছে। হ্যাঁ রাস্তা সারানোর জন্য টাকা দিয়েছে রাজ্য সরকার, সেই টাকা থেকেই কাটমানি। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কালীগঞ্জে। এ নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে। বলছি ভাই, সেই আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল, দিয়েছিলেন নাকি? হ্যাঁ দিয়ে দিয়েছি তো। কত দিয়েছিলেন ভাই? কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই, কিন্তু টাকা দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছিলাম সেটা বলেছিল ঝন্টু, তো দেওয়া হয়েছে। হ্যাঁ তোমাকে কথা বললেনি বা কত দিয়েছিল তোমাকে? আমাকে দেয়নি ভাই। না দেবে, দেখো হলো দিতে পারে হয়তো। না, এবার কত দিয়েছেন তবে তো আমি সেই মতন নিতে পারবো। কালীগঞ্জের বীরা দক্ষিণ পাড়া। সম্প্রতি এখানে 800 মিটার পাকা রাস্তা সারানো হয়। 1 মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে পিচ, কোথাও আবার গর্ত। এর মধ্যে একটি অডিও ভাইরাল হয়েছে। স্থানীয়দের দাবি, এই অডিওতেই স্পষ্ট রাজ্য সরকারের টাকা পকেটে পুরেছেন স্থানীয় নেতারা। এর জেরেই ভালো করে মেরামত হয়নি, ফলে 1 মাসেই রাস্তা বেহাল। এত নিম্ন কোয়ালিটির পিচ দিয়েছে যে রাস্তাটা 1 মাস নাই হতে টোটাল রাস্তাটা উঠে গেছে। এলাকার শাসক দলের মেম্বার কন্ট্রাক্টরের সঙ্গে অডিও কলে কথোপকথন চলছে, যেখানে কাটমানি খাওয়ার একটা অভিযোগ উঠে আসছে। আমার কাছে অনেক লোকজন এসেছিলেন, একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে, কমপ্লেন দিয়ে গেছে। আমরা দেখে নিচ্ছি, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি। কি অডিও ভাইরাল হয়েছে না হয়েছে সেটা আমার জানা নেই। ঝন্টু তো অনেকে ঝন্টু আছে, কোন ঝন্টু সেটা তো কার জন্য বলেছে আমার জানা নেই। যেনারা কথা বলেছেন ওনারাই জানে কে কন্ট্রাক্টর কে মেম্বার। আমার সামনে কোনো কথা হয়নি, আমার জানাও নেই। না আমিরকে চিনি না ঝন্টু শেখকে চিনি, ওনাদেরকে দুজনকে আমি কাউকেই চিনি না গো। আর কারোর সঙ্গে এই বিষয় নিয়ে আমার কাটমানি কোনো কথাও আসেনি গো। তাহলে অডিওটা এখন অন্য যুগ, কিভাবে কি করেছে সেটা আমি বলতে পারব না, ভয়েসটা আমার নয়। ভাইরাল অডিওয় ঝন্টু বলে একজন টাকা নেওয়ার কথা জানেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের দাবি, মীরা 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি রাজীব মণ্ডল, তাঁরই ডাকনাম ঝন্টু। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে তুল কালাম। সংঘাতে তৃণমূলের সাংসদ বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। চুঁচুড়া বাণী মন্দির স্কুল, সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব। একদিকে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে সাংসদ তহবিলের টাকায়। বৃহস্পতিবার সেই কাজ দেখতে স্কুলে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষক তাকে অভিযোগ করেন, এই স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। স্কুলে এসে দুর্ব্যবহার করেছেন তিনি। প্রধান শিক্ষকের কাছে এই অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েন রচনা। ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি, এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য। রণংদেহী সাংসদ পাল্টা চড়া মেজাজে বিধায়ক। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার,
ছাত্রদের দেখার দায়িত্ব আমার। আমি কোন শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? উঁচু স্বরে এটা বলেছি, এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয় সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মাইনা তো 1 টাকাও কমবে না। এই দ্বন্দ্বের পর স্কুলের পরিচালন সমিতি থেকে পদত্যাগ করেন অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আজকে স্কুলে যে সিসিটিভিতে মরে ফেলা হয়েছে কার দৌলতে? বিধায়কের দৌলতে। সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো। তাই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম। হেডমিস্ট্রেস যেটা কালকে বলেছেন সেগুলো কি মিথ্যা বলছেন? একদমই মিথ্যা। স্কুলের স্মার্ট ক্লাসরুম তা নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদার দ্বন্দ্ব তুঙ্গে। নিউজ 18 বাংলা। রাস্তা সারানোর টাকা দিয়েছে রাজ্য সরকার, আর ঠিকাদারের থেকে কাটমানি খেয়ে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর এর জোরে মেরামতের 1 মাসের মধ্যে বেহাল রাস্তা। নদিয়ার কালীগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ, ভাইরাল অডিওয়ে কাটমানির কথাই নিয়ে জোর শোরগোল। বলছি ভাই, সেই আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল, দিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো। কত দিয়েছিলেন ভাই? কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই, কিন্তু টাকা দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছিলাম, সেটা বলেছিল ঝন্টু, তো দেওয়া হয়েছে। হ্যাঁ, রাস্তা সারানোর জন্য টাকা দিয়েছে রাজ্য সরকার, সেই টাকা থেকেই কাটমানি। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কালীগঞ্জে। এ নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে। বলছি ভাই, সেই আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল, দিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো। কত দিয়েছিলেন ভাই? কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই, কিন্তু টাকা দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছিলাম, সেটা বলেছিল ঝন্টু, তো দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা কথা বললেনি বা কত দিয়েছিল? কত দিয়েছিল তোমাদের? আমাকে দেয়নি ভাই। না, দেবে, দেখো কলে দিতে পারে হয়তো। না, এবার কত দিয়েছেন তারপরে তো আমি সেই মতন নিতে পারবো। কালীগঞ্জের মীরা দক্ষিণ পাড়া। সম্প্রতি এখানে 800 মিটার পাকা রাস্তা সারানো হয়। 1 মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে পিচ, কোথাও আবার গর্ত। এর মধ্যে একটি অডিও ভাইরাল হয়েছে। স্থানীয়দের দাবি, এই অডিওতেই স্পষ্ট রাজ্য সরকারের টাকা পকেটে পুরেছেন স্থানীয় নেতারা। এর জেরেই ভালো করে মেরামত হয়নি, ফলে 1 মাসেই রাস্তা বেহাল। এত নিম্ন কোয়ালিটির পিচ দিয়েছে যে রাস্তাটা 1 মাস নাই হতে টোটাল রাস্তাটা উঠে গেছে। এলাকার শাসক দলের মেম্বার কন্ট্রাক্টরের সঙ্গে অডিও কলে কথোপকথন চলছে, যেখানে কাটমানি খাওয়ার একটা অভিযোগ উঠে আসছে। আমার কাছে অনেক লোকজন এসেছিলেন, একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে, কমপ্লেন দিয়ে গেছে। আমরা দেখে নিচ্ছি, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি। কি অডিও ভাইরাল হয়েছে না হয়েছে সেটা আমার জানা নেই। ঝন্টু তো অনেকে ঝন্টু আছে, কোন ঝন্টু সেটা তো কার জন্য বলেছে আমার জানা নেই। আর যেনারা কথা বলেছেন ওনারাই জানে কে কন্ট্রাক্টর কে মেম্বার। আমার সামনে কোনো কথাও হয়নি, আমার জানাও নেই। না আমিরকে চিনি না ঝন্টু শেখকে চিনি, ওনাদেরকে দুজনকে আমি কাউকেই চিনি না গো। আর কারোর সঙ্গে এই বিষয় নিয়ে আমার কাটমানি কোনো কথাও আসেনি গো। তাহলে অডিওটা কি? অডিওটা এখন অন্য যুগ, কিভাবে কি করেছে সেটা আমি বলতে পারবো না, ভয়েসটা আমার নয়। ভাইরাল অডিওয় ঝন্টু বলে একজন টাকা নেওয়ার কথা জানেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের দাবি, মীরা 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি রাজীব মণ্ডল, তাঁরই ডাকনাম ঝন্টু। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে তুল কালাম। সংঘাতে তৃণমূলের সাংসদ বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না। যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। চুঁচুড়া বাণী মন্দির স্কুল, সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব। একদিকে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
এই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে সাংসদ তহবিলের টাকায়। বৃহস্পতিবার সেই কাজ দেখতে স্কুলে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষক তাকে অভিযোগ করেন, এই স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। স্কুলে এসে দুর্ব্যবহার করেছেন তিনি। প্রধান শিক্ষকের কাছে এই অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েন রচনা। ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি। এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য। রণংদেহী সাংসদ পাল্টা চড়া মেজাজে বিধায়ক। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। আমি কোন শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? উঁচু স্বরে এটা বলেছি, এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয় সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মায়না তো 1 টাকাও কমবে না। এই দ্বন্দ্বের পর স্কুলের পরিচালন সমিতি থেকে পদত্যাগ করেন অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আজকে স্কুলে যে সিসিটিভিতে মোড়ে ফেলা হয়েছে কার দৌলতে? বিধায়কের দৌলতে। সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো। তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম। হেডমিস্ট্রেস যেটা কালকে বলেছেন সেগুলো কি মিথ্যা বলছেন? একদমই মিথ্যা। স্কুলের স্মার্ট ক্লাসরুম তা নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদার দ্বন্দ্ব তুঙ্গে। নিউজ 18 বাংলা।